ধমক দি কর কি দরকার? আমি ডরাইছি, ভালোভাবে বুঝা করলেই তো হয়। আলা যেরম কেপটি ঠিক কামই করেছে। ওই ওয়াসিম কাকার জমিতে নেলেন। পাইছি বিনা পরিশ্রমে ঘাস। শালার কিদার গরম পড়েছে, এত রোদে বলে ঘাস কাটা যায়। মেলা ঘাসই তো কাটলে আমার কাট পয়লা যা। কিরে তুই আমার ঘাস লিখছিস কে? আমি এত কষ্ট করে ঘাস কাটতেছি দেখছিস নি? এত ধমক দি কর কি দরকার? আমি ডরাইছি, ভালোভাবে বুঝা করলেই তো হয়। কাকা তোমার লগে আমার একটা সেটেলমেন্ট আছে। ওইস কি ভাইস্তি, আমার সাথে তো সেটেলমেন্ট। আচ্ছা কত দেখি শুনি কি সেটেলমেন্ট। কাকা খুব রোদ পড়তেছে, চলেন সামনে যায় সেটেলমেন্ট করি। ভাইস্তি চল শ্যামাই যায় সেটেলমেন্টটা করি। ভাইস্তি তোর সেটেলমেন্ট কি ক দেখি। কাকা আমার বাড়িতে দুইখান গরু আছে, তুমি যদি আমার এই ঘাসগুলো দাও তাহলে একটা গরুর দুধ তোমাকে দেবো না। ভাইস্তি তোমার যে দুটি গরু আছে কোনটি বড়, দুধ দেয় বেশি কোনটি? ষাঁড় গরু। আর গরুর দুধ দেয় বেশি, তাহলে ওইটি আমাকে দিও। তোমার গরুর দিনে কয় লিটার করে দুধ হয়? 10 লিটার। কম কি ভাইস্তি, 10 লিটার গরুর দুধ হয়? ভাইস্তি আমার কলি কি একটা গরুর দুধ আমার তো কাম হয়ে যাবে নি। এতক্ষণে কইস কি ভাইস্তি, তুই আমি এই কথা আমাকে আগে কব না? চল 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 তাড়াতাড়ি চল। কেরে মৃদুল, ঘাসলে আসলো কোনতেন এত তাড়াতাড়ি? ওই ওয়াসিম কাকার জমিতে নেলেন। ওয়াসিম যে লোকের লোক, ও তো ঘাস দিলি। ঘাস কি আর দেয়, একটা সেটেলমেন্ট করে নিয়ে আসে, সরো রোদ লাগতেছে। রে ওয়াসিম, তুই তো কেউ ঘাস কাটতে দেওয়া লোক না। তুই যে কেপটির কেপটি, তুই বলে আবার ঘাস কাটিয়ে দিছিস। আর তোর সাথে তো ওর বলে কি সেটেলমেন্ট হয়েছে? হ্যাঁ কিসের সেটেলমেন্ট কত দেখি? ঘাস তো আমি ওকে আর এমনি এমনি দেই নাই, ওর সাথে আমার একটা সেটেলমেন্ট হয়েছে জন্য তো ঘাস দিছি। তা কি সেটেলমেন্ট? ওর বাড়ির যে দুটি গরু আছে, ওই দুই গরুর মধ্যে এই ষাঁড় গরু বড়, ওই সব দুধ আমাকে দিবি। কি করছ তুই? হ্যাঁ ষাঁড় গরুর আবার দুধ হয়? তোকে তো ঠকাইছে, ষাঁড় গরুর তো দুধ হয় না। আসলেই তো ষাঁড় গরুর তো দুধ হয় না, আমি তো ভাবি দেই নাই। এ তুই থাক রে, আমি আসতেছি। আজ এরম কেপটি কামই করে যাই।